আমরা যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, এই ঈমানের চাইতে দামি কোনো সম্পদ আছে? এই দুনিয়া আসমানের মধ্যে যত কিছু আছে সবকিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, কোনটার দাম বেশি হবে? মোহতারাম হাজিরিন, আমার সাথে কথা বলতে হবে। কোনটার দাম বেশি হবে? ঈমানের দাম বেশি হবে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো, এই মনিহার থেকে আপনি রাজারহাট যাবেন, তার মাঝখানে মুরুলি আছে, আপনি রাত 12টার পরে 10 লক্ষ টাকা নিয়ে যাবেন, আপনাকে যেতেই হবে। আর আপনি জানেন মুরুলি মোড়ের পরে ডাকাত দল আছে, এখানে ডাকাতি হয়, এবং আপনি যে এই টাকা নিয়ে যাচ্ছেন এই সংবাদ ডাকাত দল জেনেছে, ডাকাত আছে আপনি এটাও জানেন, এখানে ছিনতাই হয়, ডাকাতি হয় এটাও জানেন, আর আপনি টাকা নিয়ে যাচ্ছেন এই তথ্য ডাকাত দল জানে, এটা আপনি জানেন, কিন্তু আপনাকে যেতে হবে। এবার বলেন তো, এই 10 লক্ষ টাকা নিয়ে আপনি রাত 12টার পরে যে যাবেন, স্বাভাবিকভাবে যাবেন নাকি সতর্কতা অবলম্বন করবেন? সাধারণ সতর্কতা না অনেক বেশি সতর্কতা? মোহতারাম হাজরিন, এই 10 লক্ষ টাকার চাইতে আমার আপনার ঈমানের দাম কম না বেশি? অনেক বেশি, তুলনা হয়? তো আমি আপনি 10 লক্ষ টাকার জন্য সতর্কতা সচেতনতা অবলম্বন করি, তো আমি আপনি এই দুনিয়া আসমান জমিনের যত সম্পদ আছে এই সবচেয়ে মধ্যে দামি সম্পদ যেটা ঈমান, এই ঈমান নিয়ে চলাফেরা করতেছি, এটার কি জাকাত নেই? এজন্য কি আমাকে সচেতনতা সতর্কতা অবলম্বন করতে হবে না? টাকা পয়সা ছিনতাইয়ের জন্য যেরকম ডাকাত রয়েছে, ঠিক তেমনি ভাবে ঈমান হরণ করার জন্য ডাকাত দল রয়েছে, রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে আছে, কখনো আহমদিয়াত নামে, কখনো হিজবুত তাওহীদ নামে, কখনো আহলে কুরআন নামে, কখনো ঈসাই মুসলমান নামে, রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে আছে আমার আপনার ঈমান হরণ করার জন্য। মোহতারাম হাজরিন, তাহলে আমাদের ঈমানকে হেফাজত করার জন্য, আমাদের আহাল পরিবার বর্গের ঈমানকে হেফাজত করার জন্য আমাদেরকে সচেতনতা সতর্কতা অবলম্বন করতে হবে কিনা? ওই 10 লক্ষ টাকার জন্য যতটুকু সচেতনতা, এর চেয়ে কম না বেশি? বেশি। মোহতারাম হাজরিন, এই সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমরা যে ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কিভাবে পেয়েছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংক্ষেপে কিছু কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং মর্যাদা দিয়েছেন যার অন্য কাউকে দেওয়া হয়নি, কোনো নবীকেও দেওয়া হয়নি। এদিকে কাজ হচ্ছে হোক, আমরা আলোচনায় মনোযোগী হই ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। কি বানিয়েছেন? শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ নবী, আল্লাহ এটা দুনিয়াতেও দেখিয়েছেন, আখিরাতেও দেখাবেন। দুনিয়াতে কিভাবে দেখিয়েছেন? আমরা সবাই মেরাজের ঘটনা জানি। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, এরপরে 7 আসমান, আরো যেখানে নিয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ সহ অনেক কিছু হাদিয়া দিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন মক্কা থেকে সরাসরি আসমানের উপর নিতে পারতেন না? তাহলে বাইতুল মাকদিসে কেন নিয়ে গেলেন? হিকমত কি? রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সকল নবীদেরকে বাইতুল মাকদিসে জমা করেছেন। সকলেই কাতারবদ্ধ হয়েছেন, সারিবদ্ধ হয়েছেন, নামাজ হবে। ভাই, নামাজের জন্য ইমাম লাগবে কিনা? এবার ইমামতি কে করবেন? এটা কোনো সাধারণ জামাত নয়, নবীদের জামাত। ইমাম তো তিনি হবেন যিনি ইমামুল মুরসালিন সাইয়্যিদুন নবিয়্যিন, তিনি তো ইমাম হবেন। সবাই অপেক্ষা করছে কে সামনে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, ইমামতি করেন। আমার আপনার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন, আখিরাতে দেখাবেন। আখিরাতে কিভাবে দেখাবেন? বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্য মাথার উপর চলে আসবে, জমি পুরো তামা হয়ে যাবে, লোকেরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, লোকেরা দল বেঁধে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আপনি প্রথম নবী, আপনি প্রথম মানুষ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আর সহ্য হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত বেশি রাগান্বিত, এত বেশি গোসা হয়েছেন, ইতিপূর্বে কখনো হননি, আমার পক্ষে সম্ভব না। তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, তিনি একই রকম কথা বলবেন। তিনি বলবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। তিনি বলবেন, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। লোকেরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, ওগো মুহাম্মদ, মাথা তুলুন, মাথা তুলুন, বলুন আপনি কি বলবেন, আপনি যা বলবেন তাই শোনা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে থাকবেন। মুহতারাম হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, যার শ্রেষ্ঠত্ব আল্লাহ আখিরাতেও দেখাবেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বানিয়েছেন। আগের যুগে নবী আসতেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী ছিলেন, একই সময়ে ভিন্ন ভূখণ্ডে হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের নবুয়ত এবং রিসালাত ততক্ষণ পর্যন্ত চলছে যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আগমন করেননি। ঈসা আলাইহিস সালাম আগমন করেছেন, মূসা আলাইহিস সালামের শরীয়ত রহিত হয়ে গেছে। তো আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আপনি বলে দিন, হে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে এসেছি। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন তথা সর্বশেষ নবী বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, অখতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবীদের ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছে। অনেক নবী আগমন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। এরপরে আমাদের নবীর আগমনের মাধ্যমে নবীদের আগমনের যে ধারাবাহিকতা, এটা শেষ হয়ে গেছে। এই যে আকীদা, আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছে, আমাদের নবী পর্যন্ত এসে এই ধারাবাহিকতা শেষ। এই আকীদার নাম হলো খতমে নবুয়তের আকীদা। এই আকীদা কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রায় 100 আয়াত নাযিল করেছেন, যেই আয়াতগুলো একথা প্রমাণ করে যে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আরে মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে একথা বলেছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। আমি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছি, আমি অনুবাদটা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তের আকীদা বোঝানোর জন্য আমাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেন,
আমার মাঝে এবং আমার পূর্ববর্তী নবীদের মাঝে দৃষ্টান্ত এরকম যে একজন ব্যক্তি একটা ভবন নির্মাণ করলো, একটি প্রাসাদ নির্মাণ করলো এবং অত্যন্ত চমৎকার ভাবে নির্মাণ করলো, তবে একটা ইটের জায়গা ফাঁকা রাখলো। এখন এই ভবনের সৌন্দর্য দেখার জন্য মানুষ আসতে লাগলো, ভবন ঘুরতে লাগলো, দেখতে লাগলো, আর বলতে লাগলো, আরে এত চমৎকার ভাবে নির্মাণ করেছে, একটা ইটের জায়গা কেন ফাঁকা রাখলো? দৃষ্টিনন্দন ভবন যখন নির্মাণ হয় তখন মানুষ দেখতে আসে না? তো সবাই দেখতে এসে যখন দেখলো একটা ইটের জায়গা ফাঁকা, সবাই বলতেছে একটা ইটের জায়গা কেন ফাঁকা রাখলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই সর্বশেষ ইট, আমি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে বুঝিয়েছেন দেখেন। তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, নবুয়তের ভবনে একটা ইট লেগেছে, এরপরে আরেকজন নবী আসছে, আরেকটা ইট লেগেছে। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম আসতে আসতে নবুয়তের ভবনে, নবুয়তের বিল্ডিং এ সবগুলো ইট লেগে গেছে, আর একটা ইট রাখার জায়গা ফাঁকা আছে। আমাদের নবী যখন আগমন করলেন, এই সর্বশেষ ইটটাও লেগে গেল। এবার বলুন দেখি, এই নবুয়তের ভবনে, নবুয়তের প্রাসাদে আর কোনো ইট লাগানো জায়গা ফাঁকা আছে? অর্ধেক কোয়ার্টার লাগানো যাবে? তার মানে আমাদের নবীর পরে আর কোন নতুন নবী আসার কোনো সুযোগ নেই। কত সুন্দরভাবে বুঝিয়েছেন। মোহতারাম হাজিরিন, আপনারা বলুন তো, কোরআনে কারিমের মধ্যে যদি 2-4টি আয়াত নাজিল হতো তাহলে খতম নবুয়তের আকীদা প্রমাণ হতো না? হতো। 2-4টা হাদিস হলে আকীদা প্রমাণ হতো না? হয়ে যেত। 100 আয়াত, 200 হাদিস কেন? কারণ খতম নবুয়তের আকীদা এতটা গুরুত্বপূর্ণ আকীদা যে খতম নবুয়তের আকীদা ঠিক থাকবে তো ইসলাম ঠিক থাকবে, খতম নবুয়তের আকীদা ঠিক থাকবে না তো ইসলাম ঠিক থাকবে না। কিভাবে? যদি খতম নবুয়তের আকীদাকে অস্বীকার করা হয় তাহলে নতুন নবী আসার দরজা খুলবে। নতুন নবী আসবে মানে নতুন কিতাব আসবে, নতুন শরীয়ত আসবে, ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন হতে থাকবে, ইসলাম আর ইসলাম থাকবে না, ইসলাম বিকৃত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 হাদিস বলার পাশাপাশি উম্মতকে সতর্ক করে দিয়েছেন, শোনো, আমার পরে অনেক ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ আসবে, তোমাদেরকে বেঁচে থাকতে হবে। যারা নবী হবার দাবি করবে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। নবীজি বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কমপক্ষে 30 জন মিথ্যুক, প্রতারক, ভণ্ডের আবির্ভাব না হবে, যারা প্রত্যেকেই নবী এবং রাসূল হওয়ার দাবি করবে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই অনেক ভণ্ড, প্রতারক এসেছে, নবী হবার দাবি করেছে। আমরা মুসাইলামা কাযযাবের নাম সবাই জানি, আরো অনেকেই দাবি করেছে, আসওয়াদ আনাসি সহ আরো অনেকেই। প্রত্যেকেই অভিশপ্ত এবং লাঞ্ছিত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত ছিল বিভিন্ন যুগে, বিভিন্ন সময়। এরকম ভণ্ড, প্রতারক এসেছে এবং নবী হবার দাবি করেছে। সমকালীন উলামায়ে কেরাম, আমাদের মতো এরকম তাওহীদি মুসলিম জনতা, এগুলো কঠোর হস্তে প্রতিহত করেছে, প্রতিরোধ করেছে। সর্বশেষ গত শতাব্দীতে, এখন থেকে যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। সর্বশেষ গত শতাব্দীতে আমাদের এই ভারত উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক ভণ্ড প্রতারকের জন্ম হয়। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ান। সেও নবী হবার দাবি করেছে। আগে তার দাবি দেওয়ার প্রেক্ষাপটে একটু বুঝি। তার জন্ম হলো 1839 বা 40 সালে। এটা বিভিন্ন পুস্তকে সে নিজেই লিখেছে। সর্বপ্রথম 1881 সনে সে তার দাবি দেওয়া নিয়ে মাঠে আসে। সর্বপ্রথম মুজাদ্দিদ তথা যুগ সংস্কারক পদ দাবি করে। যখন দেখলো তার কিছু মুরিদ সাঙ্গপাঙ্গ জুটে গেছে, সে আরো আগে বাড়ার সিদ্ধান্ত নেয়। 10 বছর পরে সে দাবি করে শেষ জামানায় যে ইমাম মাহদী আসার কথা, আমি সেই ইমাম মাহদী। নাউজুবিল্লাহ। আরো দাবি করে শেষ জামানায় যে ঈসা ইবনে মারিয়াম আসবে, আমি সেই ঈসা ইবনে মারিয়াম। আশ্চর্যের বিষয়, এরকম তার উদ্ভট দাবির পরেও দিন দিন তার লোক বাড়তে থাকে। আপনারা জানেন উপমহাদেশের মানুষ এরকম যে ল্যাংটা বাবার মুরিদ আছে না? আছে না? অনেক। তো তারও মুরিদ দিন দিন বাড়তেছে। সে যখন দেখলো তার মুরিদ আরো বেড়ে গেছে, 10 বছর পরে 1901 সালে সর্বপ্রথম সে নবী হবার দাবি করে।
1901 সালের আগ পর্যন্ত আমি যে খতমে নবুয়তের কথা বললাম, সেও এই আকীদায় বিশ্বাসী ছিল। দেখেন, আমি দেখাচ্ছি তার একটা বই, হামামাতুল বুশরা। এই বইয়ের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিভাবে কোন নবী আসতে পারে, তার মৃত্যুর পর ওহী বন্ধ হয়ে গেছে এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে নবীদের সমাপ্তি ঘটিয়েছেন। স্পষ্ট খতমে নবুয়ত স্বীকারোক্তি। এই বইয়ের 142 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, আর আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। নিচে লিখেছে, সেক্ষেত্রে আমি মুসলমান হয়েও কিভাবে নবী হবার দাবি করতে পারি। এখানে স্পষ্ট সে দুটো কথা বলেছে, যে আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসার সুযোগ নেই, আর সে যদি নবী হবার দাবি করে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন, আমাদের সরল মনা সাধারণ মুসলমানদেরকে কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা তারা এই রেফারেন্স গুলো দেয়, দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা বলে, দেখেন আমাদের ধর্মগুরু খতমে নবুয়তের আকীদায় বিশ্বাসী ছিল, আপনাদের মোল্লাদের কাজ নেই, শুধু শুধু আমাদেরকে কাফের বলে। আপনারা বলুন দেখি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীর দাবি করেছে কত সালে? 1901 সালে। আর এটা হলো 1901 সালের আগের বই। আমি 1901 সালের কিছু রেফারেন্স দেখাচ্ছি। 1901 সালের একটা বই হলো দাফিউল বালা। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, প্রকৃত সত্য খোদা তিনি, যিনি কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কাদিয়ানে কোন রসুল আসছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরেকটি বই দেখাচ্ছি, এক গলতি কা ইজালে কি ভুল সংশোধন। এটি 1901 সালের বই। এই বইয়ের 8 নং পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, সুতরাং আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করে সচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রসুল হওয়া আমি কি রূপে প্রত্যাখ্যান করতে পারি? নবী হওয়া দাবি করলো কিনা? তার মৃত্যু হয়েছে 1908 সালের 26শে মে। মৃত্যুর 3 দিন পূর্বে সে একটা চিঠি লেখে, মৃত্যুর দিন তাদের পত্রিকায় ছাপানো হয়, নবুয়ত ও খেলাফত বকশীবাজার থেকে ছাপানো। এই বইয়ের 76 নম্বর পৃষ্ঠার মধ্যে এই চিঠি উল্লেখ করা হয়েছে। এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী। এরপরে বলতেছে, আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে, যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন, আমি তা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকবো। তার মানে মৃত্যু পর্যন্ত সে নবী দাবির উপরে অটল ছিল। এর পরের পৃষ্ঠায় দেখেন, তাদের দ্বিতীয় খলিফা মির্জা কাদিয়ানীর বড় ছেলে, সে লিখেছে, সারা জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দাও, কাদিয়ানে একজন নবী আবির্ভূত হয়েছেন, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন দেখি, 1901 সালের আগের বক্তব্য আর 1901 সালের পরের বক্তব্য ফলাফল কি দাঁড়াচ্ছে? মনে হয় বুঝেন নাই। 1901 সালের আগে বলতেছে, যদি সে নবী হবার দাবি করে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1901 সালে সে নবী হবার দাবি করছে, কার কথায় কে কাফের হচ্ছে? মোহতারাম হাজিরিন, যে ব্যক্তি নিজের কথাই নিজে কাফের হয়ে যায়, তাকে যদি কেউ নবী মানে, তাকে যদি কেউ ইমাম মাহদী মানে, তাহলে সে কি মুসলমান থাকবে? মোহতারাম হাজিরিন, কাদিয়ানী সম্প্রদায় কাফের, এটা আমরা জানি। কেন কাফের আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। এর আগে প্রাসঙ্গিক একটা কথা, আমরা যখন তাদের সাথে কথা বলি তখন তারা বলে যে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মাহদী মানি, এবং এটাই তারা মুসলমানদের মাঝে প্রচার করে। আচ্ছা, আপনারা বলুন তো, ইমাম মাহদী আসবে কি আসবে না? ইমাম মাহদী যে আসবে, এটা কি সত্য? নবীজি বলেছেন, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছেন। তো আমি আপনাদের সামনে 3টা হাদিস পেশ করব, 2টা হাদিস এবং একটা হাদিসের অংশ বিশেষ। এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো বলেছেন, আমরা মিলিয়ে দেখব মির্জা কাদিয়ানীর মধ্যে এই গুণাবলীগুলো পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো ভালো, আর যদি পাওয়া না যায় তাহলে কি আসল মাহদী না ভেজাল মাহদী? ভেজাল মাহদী। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4282, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা তাওয়াল্লাহু যালিকাল ইয়াউম হাত্তা ইয়াবআসা ফীহি রাজুলান মিন্নি আও মিন আহলি বাইতি ইউআতু ইসমুহু ইসমু ওয়া ইসমু আবিহি ইসমু আবি। নবীজি বলেন, পৃথিবী ধ্বংসের যদি একদিনও বাকি থাকে, তাহলে আল্লাহ তাআলা এই দিনটাকে লম্বা করে হলেও ইমাম মাহদীকে পাঠাবেন। তার বংশ
আমার বংশ থেকে হবে, তার নাম আমার নামের মতো হবে, তার বাবার নাম আমার বাবার নামে হবে। তো এই হাদিস থেকে আমরা তিনটা বিষয় পয়েন্ট আউট করতে পারি। এক নম্বর, যিনি আসল ইমাম মাহদী হবেন তার নাম নবীজির নামে হবে। নবীজির নাম কি? মুহাম্মদ। 2 নম্বর পয়েন্ট, যে আসল ইমাম মাহদী হবে তার বাবার নাম নবীজির বাবার নামে হবে। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। 3 নম্বর পয়েন্ট, যিনি আসল ইমাম মাহদী হবে তার বংশ নবীর বংশ হবে। আমি আরেকটা হাদিস বলতেছি, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2230। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরব রাজুলুম মিন্নি আও মিন আহলি বাইতি ইউআতু ইসমুহু ইসমি। নবীজি বলেন, পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠাবেন, যিনি ইমাম মাহদী হবে, তিনি আমার বংশ থেকে হবেন, তার নাম আমার নামের মতো হবে। নবীজি বলেন, পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠাবে, যিনি আরবের বাদশা হবেন। হাত্তা ইয়ামলিকাল আরব, আরবের বাদশা হবেন, যিনি ইমাম মাহদী হবেন, সে আমার বংশ থেকে হবে, তার নাম আমার নামের মতো হবে। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় পয়েন্ট আউট করছি, সেটা হলো যিনি আসল ইমাম মাহদী হবে সে আরবের বাদশা হবেন। আবু দাউদের অন্য হাদিসের মধ্যে রয়েছে ইয়ামলিকা সাবআ সিনিন, 7 বছর রাজত্ব করবেন। তাহলে তিনটা হাদিস থেকে আমরা 5টা বিষয় পয়েন্ট আউট করলাম। যিনি আসল ইমাম মাহদী হবে তার নাম কি হবে? তার বাবার নাম, তার বংশ নবীর বংশ। 4 নম্বর পয়েন্ট, আরবের বাদশা হবে। 5 নম্বর, 7 বছর রাজত্ব করবে। এবার আমরা দেখি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে এই বিষয়গুলো মিলে কিনা। যদি মিলে তাহলে তো ভালো, আর যদি না মিলে তাহলে আসল মাহদী না ভেজাল মাহদী? তার প্রথম পয়েন্ট ছিল নাম, নবীজির নামে নাম হবে। তা আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞেস করি, ও মিয়া তোমার নাম কি? সে রুহানি খাজায়েন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যত বই লিখেছে এই সবগুলোকে রুহানি খাজায়েন নামে 23 খণ্ডে ছাপানো হয়েছে। এটা 13 নং খণ্ড, 162 নম্বর পৃষ্ঠা। এখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখতেছে, মেরা নাম গোলাম আহমদ। আসল না ভেজাল? 2 নম্বর পয়েন্ট ছিল, যিনি আসল ইমাম মাহদী হবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তা আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞেস করি, ওই বেটা তোমার বাবার নাম কি? সে বলতেছে, মেরে ওয়ালিদ সাহেব কা নাম গোলাম মুর্তজা, আমার বাপের নাম হলো গোলাম মুর্তজা। আসল না ভেজাল? 3 নম্বর পয়েন্ট ছিল যে আসল মাহদী হবে তার বংশ হবে নবীর বংশ। আমরা মির্জা কাদিয়ানীকে জিজ্ঞেস করি, অমিয়া তোমার বংশ কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, হামারি কওম মোগল বল্লাস হ্যায়, আমার বংশ হলো মোগল বংশ। আসল না ভেজাল? 4 নম্বর কি ছিল? আরবের বাদশা হবে। ভাই আরবের বাদশা হওয়া তো দূরের কথা, আরবের ধুলাবালিও কোনোদিন স্বপ্ন দেখেনি। এবার বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসল মাহদী না ভেজাল মাহদী? মোহতারাম হাজিরিন, কাদিয়ানী সম্প্রদায় কাফের। কেন কাফের? এই বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। কাদিয়ানী সম্প্রদায়ের কাফের হওয়ার মৌলিক এবং প্রধান কারণ হলো ধর্ম পরিবর্তন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলুন দেখি, একজন ইহুদি সে মুসা আলাইহিস সালামের পরে আমাদের নবীকে নবী মেনে নিয়েছে, এই লোকটা ইহুদি থাকবে? একজন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীর উপর ঈমান এনেছে, এই লোকটা খ্রিস্টান থাকবে? কেন কেন কেন? কারণ নবী পরিবর্তন করলে ধর্ম পরিবর্তন হয়ে যায়। ঠিক যেমনি ভাবে একজন ইহুদি একজন খ্রিস্টান মুসা নবী ঈসা নবীর পরে আমাদের নবীকে নবী মানার কারণে ইহুদি খ্রিস্টান থাকছে না, মুসলমান হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে বের হয়ে গেছে। তাদের ধর্ম কাদিয়ানী ধর্ম হতে পারে, ইসলাম ধর্ম তাদের ধর্ম হতে পারে না। মোহতারাম হাজরিন, কাদিয়ানী সম্প্রদায়ের কাফের হওয়ার দ্বিতীয় কারণ, এটা বলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যায়। আপনারা জানেন একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো ভালো কাজ করে না, সেও যদি শোনে যে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ কটূক্তি করেছে, লোকটা স্থির থাকবে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত জঘন্য পন্থায় অপমান অবমাননাকর কথা বলেছে যে পৃথিবীর ইতিহাসে এমন দুঃসাহস কেউ দেখায়নি। সে দাবি করেছে সে নাকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বক্তব্য দেখাইলাম, এখানে সে বলেছে আমাদের নবীর পরে কোনো নবী নাই। এবার সে তো নবী দাবি করেছে, এবার সে একটা থিওরি আবিষ্কার করেছে। সে বলতেছে যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কেউ তো নবী হবে না।
এখন যে কথাগুলো বলবো ভালো করে শুনতে হবে, নাহলে বুঝবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে তো কেউ নবী হবে না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আবার আসেন তাহলে তো তিনি নবীই থাকছেন। তা আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমি অন্য কেউ না, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, বাড়িয়ে বলতেছি না, তার বই এক গলতি কে ইসালে একটি ভুল সংশোধন, এই বইয়ের 4 নং পৃষ্ঠার মধ্যে সে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নিচে লিখেছে এই ঐশী বাণীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে এবং রাসূলও। এটা সূরা ফাতিহার শেষ আয়াত, অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে এই আয়াতটা কি তার উপরে অবতীর্ণ হয়েছে, এই আয়াতটা নাকি তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়েছে। এই বইয়ের শেষ পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে এর মধ্যে মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের দিকে সম্বোধন করে বলতেছে, একটা ছবি দেখা যাচ্ছে, সবাই বলেন লানাতুল্লাহি আলাইহি। এই লোকটা বলতেছে এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান, এ কারণে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কাদিয়ানী সম্প্রদায়ের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 2 বার আগমন করেছেন। কালিমাতুল ফসল, এটা হলো তাদের আকীদার বই। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে তাদের আকীদা উল্লেখ করেছে। সে লিখেছে কিয়া ইস বাত মে কোই শক রহ জাতা হ্যায় कि কাদিয়ান মে আল্লাহ তাআলা ने फिर মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को उतारा। এই বিষয়ে কি কোনো সন্দেহ রয়েছে যে কাদিয়ানে আল্লাহ তাআলা দ্বিতীয়বার পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন? 68 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলেছে बस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए 2 बार दुनिया में तशरीफ लाए। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করেছেন। ভাই, এই আকীদা থাকলে ঈমান থাকবে? এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বিভিন্ন পুস্তকে লিখেছে। দেখেন, রুহানি খাজাইন 16 নম্বর খণ্ডের মধ্যেও এই আকীদা উল্লেখ করেছে। সে লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 2 বার আসছে, একবার 5000 বর্ষে মক্কায়, আরেকবার 6000 বর্ষে কাদিয়ানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধরে। এই যে আকীদা, এই আকীদার মান কি? ফরজ, ওয়াজিব নাকি নফল? দেখেন, আপনারা বলুন তো, আল্লাহ তাআলা এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ তাআলা রিজিক দাতা, এই বিষয়গুলোর উপর ঈমান রাখা কি ফরজ কিনা? ফরজ। এই বিষয়গুলো যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে? কাফের হয়ে যাবে কিনা? মুহতারাম হাজিরিন, তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে রুহানি খাজাইন 17 নম্বর খণ্ড 254 নম্বর পৃষ্ঠার মধ্যে সে লিখেছে जैसा कि मुमिन के लिए दूसरे अहकाम इलाही पर ईमान लाना फर्ज है, ऐसा ही इस बात पर भी ईमान फर्ज है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के 2 बैस है। বলতেছে আল্লাহ তাআলা যে বিধানগুলো আছে, যে বিধিবিধানগুলোর উপর ঈমান রাখা ফরজ, সেই রকম এই বিধানের উপর ঈমান রাখা ফরজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 2 বার আবির্ভাব হয়েছিল। এখন বলেন, তাদের আকীদা মতে যদি কেউ এই আকীদা অস্বীকার করে তাহলে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? তাদের আকীদা মতে কাফের হয়ে যাবে। তো কাদিয়ানী সম্প্রদায়ের বিশ্বাস হলো, তাদের বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে 2 বার আগমন করবেন, এই আকীদার আবিষ্কারক হলো, উদ্ভাবক হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার আসেন, এই একটু ভালো করে বুঝতে হবে, এই আকীদা যদি কেউ অস্বীকার করে তাহলে কি তাদের দৃষ্টিতে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর এই আকীদার আবিষ্কারক কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার বলেন, সাহাবায়ে কেরামের আকীদা ছিল, তাবেঈদের আকীদা ছিল, তাবেঈ 1400 বছর উলামায়ে উম্মতের আকীদা ছিল। এবার তাদের ভাষ্য মতে সাহাবায়ে কেরাম কি হচ্ছেন? কাফের হয়ে যাচ্ছে। তাবেঈগণ কাফের হয়ে যাচ্ছে, তাবেঈ কাফের হয়ে যাচ্ছে, 1400 বছর উলামায়ে উম্মত কাফের হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, যাদের ভাষ্য মতে সাহাবায়ে কেরাম কাফের হয়ে যাচ্ছে, তাবেঈগণ কাফের হয়ে যাচ্ছে, 1400 বছর উলামায়ে উম্মাহ কাফের হয়ে যাচ্ছে, তারা কি মুসলমান হতে পারে? না। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে সে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী অর্জন করেছে। তো কি কি গুণাবলী অর্জন করেছে একটু দেখাই। আমার একটা বই দেখতেছেন, বইটার নাম হলো তাজকিরা। বইটা আগে পরিচয় দেই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত ওহী অবতীর্ণ হয়েছে এগুলোর সংকলনকে কি বলা হয়? কোরআনে কারীম। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে তার নিকটেও নাকি ওহী ইলহাম আসতো, তারা এগুলোকে একত্রে জমা করে নাম দিয়েছে তাজকিরা। এখানে মোটা করে লেখা টাইটেল পেজের মধ্যে ওহিয়ে মুকাদ্দাস, এটা হলো তাদের পবিত্র ওহী। আমাদের নিকট কোরআনে কারীম যেরকম সম্মানিত, কাদিয়ানী সম্প্রদায়ের নিকট এই তাজকিরাও এরকম সম্মানিত। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কিছু ওহী শুনবেন, দু একটা বলবো, সময় তো কম, দু একটা বলি। 50 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখেছে, এক দফা কি হালত ইয়াদ আই হ্যায় কে ইংরেজি মে আউয়াল ইয়ে ইলহাম হুয়া। সর্বপ্রথম ইংরেজিতে এই ওহী আসছে, কি সেটা? তার খোদা নাকি তাকে বলছে আই লাভ ইউ, আই এম হ্যাপি, এগুলো নাকি ওহী। এই বইয়ের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে সে বলেছে প্লাটুস ইয়া প্লাটুস, একবার ওহী অবতীর্ণ হচ্ছে, এত দ্রুত ওহী অবতীর্ণ হচ্ছে যে প্লাটুস ইয়া প্লাটুস এটা কোন শব্দ, কোন ভাষার শব্দ, কি অর্থ জিজ্ঞাসা করতেই পারলাম না। বুঝতে পেরেছেন মোহতারাম হাজরিন? যে বিষয়ে বলছিলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী সে অর্জন করেছে। কি কি গুণাবলী অর্জন করেছে আপনারা বলুন তো? বিশ্বনবীকে, আমার সাথে কথা বলতে হবে, বিশ্বনবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের 292 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বিশ্বনবী নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। রহমাতুল লিল আলামিনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 64 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে এখন নাকি রহমাতুল লিল আলামিন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে একমাত্র কার আনুগত্য করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে এখন যদি কেউ মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আনুগত্য করতে হবে। ভাই হাউজে কাউসার আল্লাহ কাকে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বইয়ের মধ্যে লিখতেছে হাউজে কাউসার নাকি আল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়েছে। মোহতারাম হাজরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এত গুণাবলীর দাবি করলো, এবার তার মর্যাদার হালত কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে এই বইয়ের 23 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে बस दिल ने नबूवत ने मसीह मौत के कदम के पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू व पहलू ला खड़ा किया। বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জিল্লি নবী হওয়ার কারণে তার মর্যাদা খাটো হয়ে যায়নি, বরং আরো বৃদ্ধি পেয়েছে, এবং এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমান হয়ে গেছে। শুধু কি তাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরো এক ধাপ এগিয়ে রুহানি খাজাইন 16 নম্বর খণ্ড 270, 71, 72 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুইবার আসছে, একবার 5000 বর্ষে মক্কায়, আরেকবার 6000 বর্ষে কাদিয়ানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধরে। এখন তাদের ভাষ্য মতে মুহাম্মদ কয়জন হলো? 2 জন। এরপরে বলতেছে বলতে হক ইয়ে है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की रूहानियत 7000 के आखिर में यानी इन दिनों में बनिस्बत उन सालों के अक़वा और अकमल और अशद है। বলতেছে মুহাম্মদ তো 2 জন হইলো, এখন সেই পূর্বের মুহাম্মদ যিনি মক্কায় আগমন করেছেন, মদিনায় হিজরত করেছেন, ওই মুহাম্মদের চাইতে দ্বিতীয় মুহাম্মদ অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার আধ্যাত্মিক শক্তি, রুহানি শক্তি সেই পূর্বের মুহাম্মদের চাইতে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মজবুত, অনেক শক্তিশালী। একথা বললে ঈমান থাকবে? মোহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক মুরিদ জহুরউদ্দিন আকমল সে একটা কবিতা লিখেছে। এই কবিতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এত পছন্দ করেছে যে তাদের পত্রিকায় ছেপেছে। কি সেই কবিতা? সে লিখেছে মোহাম্মদ ফের উতর আয়ে হে হামমে और आगे से बढ़कर अपनी शान में। মোহাম্মদ আগের থেকে আরো বেশি মর্যাদাশীল হয়েছেন। মোহাম্মদ ফের উতর আয়ে হে হামমে और आगे से बढ़कर अपनी शान में। মোহাম্মদ পুনরায় আমাদের মাঝে আগমন করেছেন এবং আগের থেকে আরো বেশি মর্যাদাশীল হয়েছেন। মোহতারাম হাজরিন, এই আকীদাগুলো শোনার পরে আমাদের হৃদয় চৌচির হয়ে যাওয়ার কথা, ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে বসেন, ও মিয়া তোমার হায়াতে, তোমার জীবদ্দশায় এরকম একটা সম্প্রদায় ছিল যাদের এই আকীদা ছিল,
তোমরা কি করেছো, কি পদক্ষেপ নিয়েছো? কোনো জবাব থাকবে? আল্লাহ তাআলা সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, কাদিয়ানী সম্প্রদায়ের কাফের হওয়ার আরেকটি কারণ হলো কালিমা অস্বীকার। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যেই কালিমা পড়ে মুসলমান দাবি করি, সেই একই কালিমা তো তারাও পড়ে, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে তাদেরকে আমরা কেন কাফের বলবো? প্রশ্ন আসে কিনা? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে এই বইয়ের 68 নম্বর পৃষ্ঠা আমাদের লিখেছে, बस मसीह मऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दो बड़ा दुनिया में तशरीफ लाए, इसलिए हमको किसी नई कलीमा की जरूरत नहीं। हाँ, अगर उसकी जगह और कोई आया तो जरूरत पेश आती। বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার পৃথিবীতে আসছেন, এই জন্য নতুন কোনো কালেমার প্রয়োজন নেই। যদি অন্য কেউ আসতো তাহলে নতুন কালেমার প্রয়োজন ছিল। আমরা যখন কালেমার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলি, উদ্দেশ্য থেকে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা যখন মোহাম্মদ রাসূলুল্লাহ বলে তখন উদ্দেশ্য হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এবার বলেন, তাদের কালেমা আমাদের কালেমা একটা ভিন্ন? এই কালেমা পেরে কেউ মুসলমান হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, উপলব্ধি করার এবং সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।